ওয়েলকাম ব্যাক সাবিট এডুকেশন সেন্টার। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে আবারও হাজির হয়েছি, আবারও 4টি বাক্য তৈরি করার স্ট্রাকচার নিয়ে। যদি তোমরা এই 4টি স্ট্রাকচার ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং পড়ো এবং বাসায় যদি বারবার প্র্যাকটিস করো, তাহলে এই ধরনের বাক্য হাজার হাজার লিখতে পারবা। তার আগে একটি কথা, হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটি কেমন লাগলো তার কমেন্ট করে অবশ্যই জানাবে। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, চলে আসা যাক সেই 4টি বাক্যের স্ট্রাকচারে। তো আজকে আমি প্রথম যে স্ট্রাকচারটি এখানে আলোচনা করেছি সেটা হলো সেন্টেন্স মেকিং রুল 13। এখানে কোনো কিছু শুরু করা বোঝালে আমরা অনেক সময় বাক্য আমরা বলে থাকি যে ভাত খাওয়া শুরু করো, স্কুল যাওয়া শুরু করো, ঘুমানো শুরু করো, দৌড়ানো শুরু করো, এই ধরনের কোনো কিছু আমরা বলি। খেলা শুরু করো, পড়া শুরু করো, খাওয়া শুরু করো, এই যে কোনো কিছু শুরু করো, এই ধরনের বাক্য অনেক আমরা বলে থাকি। আমরা দৈনন্দিন জীবনে অনেক কথা বলে থাকি এই ধরনের। টিভি দেখা শুরু করো, এই ধরনের অনেক বাক্য বলে থাকি। এই ধরনের বাক্য লিখতে গেলে একটা স্ট্রাকচার ফলো করে। সেই স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে আমাকে স্টার্ট শব্দটি লিখতে হবে, তারপরে ওই বাক্যের ভার্ব, সেই ভার্বের সাথে আইএনজি করতে হবে। যেমন ভাত খাওয়া শুরু করো, তাহলে এখানে প্রথমে আমাকে লিখতে হবে স্টার্ট। তারপরে এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা? খাওয়া। তাহলে খাওয়ার ইংরেজি ছিল ইট, তাহলে তার সাথে কি করতে হবে? আমাকে আইএনজি করতে হবে। ইটিং, স্টার্ট ইটিং রাইস, ভাত খাওয়া শুরু করো। স্কুল যাওয়া শুরু করো, তাহলে প্রথমে আমাকে স্টার্ট দিতে হবে, তারপর যাওয়ার ইংরেজি গো, তার সাথে আইএনজি করতে হবে। তাহলে স্টার্ট গোয়িং টু স্কুল, ঘুমানো শুরু করো, তাহলে স্টার্ট স্লিপিং। দৌড়ানো শুরু করো, স্টার্ট রানিং। খেলা শুরু করো, স্টার্ট প্লেয়িং। টিভি দেখা শুরু করো, স্টার্ট ওয়াচিং টিভি। পড়া শুরু করো, স্টার্ট রিডিং। এই ধরনের আমরা অনেক বাক্য লিখতে পারবো। তো আমরা এখানে কি শিখলাম? যে কোনো কিছু শুরু করা বোঝালে প্রথমে স্টার্ট দিতে হবে, তারপরে ভাবের সাথে আইএনজি করতে হবে। এখানে আমি শুধুমাত্র 4টি বাক্য দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাসায় এইরকম আরও শত শত বাক্য দিয়ে প্র্যাকটিস করবে এবং বারবার প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ তোমরা অবশ্যই এই ধরনের বাক্য লিখতে পারবে। তো আমরা এই 4টি উদাহরণের উত্তরগুলোর দিকে খেয়াল করি এবং মিলিয়ে নেই। বই পড়া শুরু করো, স্টার্ট রিডিং বুক। স্কুল যাওয়া শুরু করো, স্টার্ট গোয়িং টু স্কুল। ঘুমানো শুরু করো, স্টার্ট স্লিপিং। দৌড়ানো শুরু করো, স্টার্ট রানিং। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। যদি বুঝে না থাকো তাহলে ভিডিওটি রিপিট করে আবার পুনরায় দেখো এবং আবার চেষ্টা করো, অবশ্যই ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। এবার আমরা পরের রুলে যাব। কোনো কিছু চর্চা করা বোঝালে আমরা অনেক সময় কথার মাঝে বলি যে বই পড়ার চর্চা করো, আবার অনেক সময় বলি সকালে হাঁটাহাঁটি চর্চা করো, আবার আমরা বলি বিকেলে ঘুমানোর চর্চা করো। আমরা অনেক সময় চর্চা কথাটা বলি না, আমরা বলি বিকেলে ঘুমানো প্র্যাকটিস করো। আমরা সাধারণত প্র্যাকটিস কথাটা বলতে অভ্যস্ত। তো প্র্যাকটিসের বাংলা হচ্ছে চর্চা করা। তো এখানে আমি চর্চা করা শব্দটি ব্যবহার করেছি। বিকেলে ঘুমানোর চর্চা করো, সকাল সকাল ওঠার চর্চা করো। এই যে কোনো কিছু চর্চা করা, এই ধরনের বাক্য লিখতে গেলে একটা স্ট্রাকচার ফলো করে। সেই স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে আমাকে ব্যবহার করতে হবে প্র্যাকটিস, তারপরে ভার্বের সাথে আইএনজি করতে হবে। এখানে আমরা খেয়াল করি বই পড়ার চর্চা করো, তাহলে প্রথমে আমাকে ব্যবহার করতে হবে প্র্যাকটিস, প্র্যাকটিস দিতে হবে। দেওয়ার পরে পড়া, পড়ার ইংরেজি হচ্ছে কি? রিড, তার সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। তাহলে প্র্যাকটিস রিডিং বুক। সকালে হাঁটাহাঁটি চর্চা করো, সকালে হাঁটাহাঁটি চর্চা করো, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? প্র্যাকটিস হ্যাভিং এ ওয়াক ইন দ্য মর্নিং। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অন্য একটি লেসেন আমি তোমাদেরকে বলেছিলাম হাঁটার ইংরেজি হচ্ছিল ওয়াক, আর হাঁটাহাঁটি করা ইংরেজি হচ্ছিল হ্যাভ এ ওয়াক। সেই জন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে প্র্যাকটিস হ্যাভিং এ ওয়াক ইন দ্য মর্নিং। বিকেলে ঘুমানোর চর্চা করো, তাহলে এখানে খেয়াল করুন যে এখানে প্রথমে বলা আছে প্র্যাকটিস, প্রথমে লিখতে হবে প্র্যাকটিস
তারপরে এখানে ভাব হচ্ছিল ঘুমানো, তাহলে প্র্যাকটিস স্লিপ, তারপর তার সাথে আইনজি করতে হবে প্র্যাকটিস স্লিপিং ইন দ্য আফটারনুন, বিকেলবেলা ইংরেজি হচ্ছিল ইন দ্য আফটারনুন। সকাল সকাল ওটা চর্চা করো, তাহলে প্র্যাকটিস গেটিং আপ আর্লি, সকাল সকাল ইংরেজি হচ্ছিল আর্লি, তাহলে প্র্যাকটিস গেটিং আপ আর্লি। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এই যে 4টি বাক্য আমি তোমাদেরকে বললাম, এই 4টি বাক্যের উত্তর আমরা মিলিয়ে নিই। বই পড়ার চর্চা করো, প্র্যাকটিস রিডিং বুক, সকালে হাঁটাহাঁটি চর্চা করো, প্র্যাকটিস হ্যাভিং এ ওয়ার্ক ইন দ্য মর্নিং, বিকেলে ঘুমানোর চর্চা করো, প্র্যাকটিস স্লিপিং ইন দ্য আফটারনুন, সকাল সকাল ওটা চর্চা করো, প্র্যাকটিস গেটিং আপ আর্লি। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই স্ট্রাকচার ফলো করে এইরকম আরও অনেক বাক্য তৈরি করবে এবং বারবার প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ তোমরা এই নিয়মটির মাধ্যমে এই ধরনের অনেক বাক্য লিখতে পারবে। এবার আমরা চলে যাব পরবর্তী রুলে। কোনো কিছু করতে চেষ্টা করা বোঝালে, আমরা অনেক সময় কথা বলতে গিয়ে বলি যে অঙ্কটি করার চেষ্টা করো, বইটি পড়ার চেষ্টা করো, ঘুমানোর চেষ্টা করো। এই যে চেষ্টা করো আমরা যে বলি, এই ধরনের বাক্য লিখতে গেলে একটা স্ট্রাকচার ফলো করো। সেই স্ট্রাকচারটি প্রথমে আমাকে ট্রাই টু দিতে হবে, তারপর ওই বাক্যের ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে আমরা খেয়াল করি ঘুমানোর চেষ্টা করো, তাহলে প্রথমে আমাকে লিখতে হবে ট্রাই টু, তারপরে ভাব হচ্ছে ঘুমানো, তাহলে স্লিপ, ট্রাই টু স্লিপ। দৌড়ানোর চেষ্টা করো, ট্রাই টু রান। নাচার চেষ্টা করো, ট্রাই টু ডান্স। রান্না করার চেষ্টা করো, ট্রাই টু কুক। বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন যদি বলা হয় খেলার চেষ্টা করো, ট্রাই টু প্লে। যদি বলা হয় হাঁটার চেষ্টা করো, ট্রাই টু ওয়াক। এই ধরনের এই স্ট্রাকচার ফলো করে তোমরা এই ধরনের অনেকগুলো বাক্য লিখতে পারবে। তো আমরা এই 5টি উদাহরণের সাথে উত্তরগুলো আমরা একটু মিলিয়ে নিই। ঘুমানোর চেষ্টা করো, ট্রাই টু স্লিপ। দৌড়ানোর চেষ্টা করো, ট্রাই টু রান। নাচার চেষ্টা করো, ট্রাই টু ডান্স। বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা নিয়মটি বুঝতে পেরেছো।